এবার কোরবানির পশুর চামড়ার দাম প্রতি বর্গফুটে ২ টাকা বাড়িয়ে নির্ধারণ করেছে সরকার। গরুর লবণযুক্ত চামড়ার দাম ঢাকায় প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা, ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা ধরা হয়েছে। সারা দেশে খাসির চামড়ার প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা, বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী জানান, চামড়া ন্যায্য মূল্য না পেলে রপ্তানির অনুমতি দেয়া হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। প্রতি বছর কোরবানির গরু ছাগলের দাম বাড়লেও পানির দরেই বিক্রি হয় চামড়া। সরকার বদল হলেও চামড়ার দামের খুব একটা বদল হচ্ছে না। গত বছরের চেয়ে এবার মাত্র ২ টাকা বেশি নির্ধারণ করা হয়েছে গরুর চামড়ার দাম। ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ৬২ থেকে ৬৭ টাকা, ঢাকার বাইরে ৫৭ থেকে ৬২ টাকা নির্ধারণ করেছে সরকার। সারা দেশে খাসির চামড়া প্রতি বর্গফুট গত বছরের মতোই ২৫ থেকে ৩০ টাকা, বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা ধরা হয়েছে। সেই হিসেবে একটি মাঝারি আকারের গরুর চামড়ার দাম হতে পারে ১২ থেকে ১৩০০ টাকা। কুরবানির পশু চামড়া যেন নষ্ট না হয়, সংরক্ষণ জ্ঞানের অভাবে জায়গায় যেন লবণ পৌঁছে যায়, সেটি আমরা নিশ্চিত করছি সরকারি অর্থায়নে। চামড়াজাত পণ্যের দাম বাড়লেও চামড়ার দাম কেন বাড়ছে না, এমন প্রশ্নে বাণিজ্য মন্ত্রী জানান, হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি স্থানান্তরের কারণেই চামড়ার দাম পড়ে গেছে। এবার পরিস্থিতি পর্যবেক্ষণ করে চামড়া রপ্তানির অনুমতি দেওয়া হতে পারে। হাজারীবাগ থেকে যখন ট্যানারিগুলি রিলোকেট হয়ে সাভারে গেল, আমাদের চামড়া খাতের জন্য এটি একটি বিপর্যয় সৃষ্টি করেছে এই জন্য যে হাজারীবাগ থেকে রিলোকেট হয়ে স্থানান্তর হয়ে সাভারে গিয়ে যদি পুরো ট্যানারিগুলি চালু হয়ে যেত, সব কারখানাগুলি চালু হয়ে যেত, তাহলে চামড়ার দর বাড়তেই থাকতো, চামড়ার দর কমতো না অথবা এরকম স্থবির হয়ে পড়তো না। সামনের দিনে চামড়া খাতকে বাংলাদেশের একটা সত্যিকার সম্ভাবনাময় খাতে রূপান্তর করব, এই বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এইটা এক্সপোর্ট করা যায় কিনা সেটা বিবেচনা করবো আমাদের সাথে। এটা অবস্থা সাপেক্ষে প্রয়োজন বোধে আমরা সেই রকম চিন্তা ভাবনা করব, এই মুহূর্তে সেটি বিষয় না। বাণিজ্য মন্ত্রী জানান, এবার সারা দেশে ১ কোটি পশু কোরবানি হতে পারে। আমার পরিকল্পনাটা আপনাদের কাছে বলেছি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। এটা রেঞ্জ দিয়েছি আপনাকে।